আপনি সারাদিন দৌড়াদৌড়ি করবেন, কাজকর্ম একাই সামলাবেন, সিঁড়ি দিয়ে ওঠানামা করবেন, ভারী জিনিস টানাটানি করবেন, উঠাবেন নামাবেন, কোনো ব্যাপারই না। আসল মজা তো বুঝবেন তখন যখন ক্লান্তি নিয়ে বিছানায় একটু সোজা হতে যাবেন। আপনার যে একটা মেরুদণ্ড আছে আপনি সেটা টেরই পাবেন না, মনে হবে মেরুদণ্ডটা ফেটে যাচ্ছে। আহা, স্পাইনাল ব্যাক পেন। এমন অনেক পুরুষ এবং মহিলা উভয়ই আছে যারা মনে করেন যে সিজার অনেক সহজ আর নর্মাল ডেলিভারি অনেক কঠিন। তো তাদের জন্যই বলছি, কয়জনে বা বুঝে সিজারের কষ্ট কী। আসলে এইসব মানুষকে কী বলবো, তারা আসলে মহাজ্ঞানী এই আর কি। তো যারা ভুক্তভোগী তারাই একমাত্র বুঝে সিজারের কষ্ট কী। দিন শেষে যে কত কষ্ট সহ্য করতে হয় তার একমাত্র সিজারিয়ান ডেলিভারি মারাই জানে। যাই হোক, আজকে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। হোপফুলি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কথা বলতে বলতে দেখেন এখানে আমি অলরেডি ভাত খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো এখানে আমি কিন্তু মাছের তেল ভাজি দিয়ে ভাত খাচ্ছি। অনেকে এটা অপছন্দ করতে পারেন, বাট এটা আমার কাছে খুবই ভালো লাগে। শুধুমাত্র আম্মুর হাতে যে রান্নাটা সেটাই ভালো লাগে, নিজেও কখনো করে খাইনি বা অন্যের হাতেটা কখনো খাবো না। তো আম্মু এত সুন্দর করে করে, এটার স্মেলটা এত ভালো লাগে। আসলে বিশেষ করে বড় মাছগুলো যেগুলো মানে একদম পরিষ্কার মাছ থাকে, আর এত টাকার মাছ এই তেলগুলো না ফেলতেও কষ্ট লাগে। তো আম্মু হচ্ছে মাঝে মধ্যে এরকম করে ভাজি করে, তো আমরা কিন্তু খুব মজা করে খাই। তো এরকম কে কে এরকম তেল ভাজা দিয়ে ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করতে পারেন। তারপরে আমাদের নেক্সট আইটেমে চলে যায়। এখানে কিন্তু আম্মু আমার পছন্দের একটা ভর্তা করছে। এই ভর্তা রেসিপি দেখে যদি আপনাদের লালা পড়ে যায় আমার কিন্তু দোষ নেই। যদি আপনাদের কাছে ভালো লেগে যায় আপনারা কিন্তু এটা তৈরি করে খেতে পারেন। সেজন্য আমি বলে দিই আম্মু কীভাবে তৈরি করছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন, তারপর আমি আরেকবার বলে দিই। তো এটা হচ্ছে কিন্তু লাউ পাতা। তো লাউ পাতাগুলোকে আম্মু কিন্তু ভালো করে আগে সিদ্ধ করে নিয়েছে লবণ দিয়ে। সিদ্ধ করে এটা ভালো করে দেখেন এরকম ঝোড়া ঝোড়া করে নিয়েছে। এটা মেবি আম্মু ব্লেন্ডারে করেছে, আপনারা হাত দিয়েও চটকিয়ে নিতে পারেন। তো আম্মু পাতাগুলোকে এরকম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে, মানে হালকা ব্লেন্ডার করে, তারপর পানি পানি না, পানি ছাড়া ব্লেন্ড করা যায় যতটুকু করে, তারপরে এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছিল। আর সাথে কিন্তু স্পেশাল হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ কিন্তু যে কোনো ভর্তার সাথে অনেক ভালো যায়। যেমন আমি আগেও একটা ভর্তা রেসিপি দিয়েছিলাম, সেখানেও বলেছিলাম যে চিংড়ি মাছ দিলে কিন্তু বেশ ভালোই লাগে। সেটা মেবি বাঁধাকপি ভর্তা। এই ভর্তাতেও কিন্তু আম্মু চিংড়ি মাছ ইউজ করেছিল। তো চিংড়ি মাছটা কিন্তু প্রথমে ফ্রাই করে নিয়েছিল। ফ্রাই করে নিয়ে তারপরে হচ্ছে এটাকে হাত দিয়ে যতটুকু চটকিয়ে ছোটো ছোটো করা যায় করে নিয়েছে। আর এখানে প্রথমে আম্মু পেঁয়াজ দিয়েছে, তারপরে শুকনো মরিচ দিয়েছে, লবণ দিয়েছে। ওটা ভালো করে মিক্স করে দেন চিংড়ি মাছ দিয়ে ভালো করে চটকিয়ে নিয়েছে। তারপরে যে ব্লেন্ড করে রাখা যে লাউয়ের পাতাগুলো ছিল সেগুলো অ্যাড করে দিয়েছে, করে ভালো করে মিক্স করে দেন হচ্ছে সরিষার তেল দিয়ে ভর্তাটা কিন্তু তৈরি করে নিয়েছে। আর এই ভর্তা মাখানোর উপরে কিন্তু বেশি টেস্ট হয়। আমার মাখানোটা দেখেন, ওটা দেখে আমার এখন আবার জিভে জল আসছে। এই তো ভর্তাটা কিন্তু আমাদের করার শেষ। ট্রাস্ট মি, এত টেস্ট হয়েছিল ভর্তাটা। আপনারা কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন। তো আম্মু হচ্ছে বাটিতে অর্ধেকটা উঠিয়ে রেখে আম্মুকে আমি বললাম যে আম্মু একটু কড়াইতে, এখানে কিন্তু কড়াইতে করা হয়েছে ভর্তাটা। তো বললাম যে কড়াইতে একটু ভাত নাও, নিয়ে আমাকে একটু দাও, আমি খাই। তো আম্মুকে বললাম, আম্মুর সাথে সাথে কিন্তু একটু গরম গরম ভাত নিয়ে নিল। অল্প একটু ভর্তা রেখেছিল, সেটার মধ্যে ভাতগুলো মিক্স করে নিয়েছে। তো মিক্স দেখেন কীভাবে করছে, এই মাখানোটা দেখেই তো জাস্ট মানে খেতে মন চাচ্ছে। তো আম্মু এক দু লোকমা মুখে নিল, তারপরে কিন্তু বাকিটা আমাকে দিয়ে দিল। তো দেওয়ার পরে আমি কিন্তু ট্রাই করে ফেললাম। মানে এত যে মজা লাগছে আমার কাছে ভর্তাটা খেতে, এখন মানে আবার আমি ভিডিওতে ভয়েস ওভার দিতে গিয়ে আমার কিন্তু খুব মন চাচ্ছে আবার খেতে। তো যাই হোক, আম্মুকে কিন্তু বলবো আবার তৈরি করে দিতে। তো আপনারাও কিন্তু বাসায় এভাবে ভর্তা তৈরি করে ফেলতে পারেন। আর আমার আম্মুর এই রেসিপিটা যদি ট্রাই করেন আমাকে কিন্তু কমেন্টসে এসে অবশ্যই বলবেন। তো যাই হোক, আজকের কিন্তু আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। প্রথমে যে কথাগুলো আপনার